গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। রাধে রাধে। আমার গোপুসোনারা ঘুমো দিচ্ছে এখন। আর দেখো, সকালবেলায় আমি উঠেই আগে যা যা রোজকার কাজ করি, রান্নাঘরে চলে এসেছি। আর আজকের রান্না হচ্ছে, দেখো কত রকম সবজি দিয়ে একটা চিংড়ি মাছের তরকারি হবে। যেহেতু আমি স্কুলে যাব, তাই মাকে বললাম বেলায় তুমি কিছু রান্না করে নিও, আমি একটা কিছু রান্না করে বেরিয়ে যাব। দেরি হয়ে যাবে অনেক কিছু রান্না করতে গেলে, আমি 9:30টায় স্কুল ধরতে পারবো না। সেই জন্য আমি এই যে রান্নাটা তাড়াতাড়ি করে নিচ্ছি। আর আমাকে 8:30টার মধ্যে সমস্ত কিছু রেডি করে বেরিয়ে যেতে হবে। আর এটা কি বলো তো বন্ধুরা, এটা হচ্ছে লঙ্কা বাটা, লাল লাল লঙ্কা বাটা। তো এই লঙ্কা বাটাটা দেবো তরকারিতে, সেই জন্য ফ্রিজ থেকে বার করে নিয়েছি। আর সব মশলা দিয়ে তরকারিটাকে কষিয়ে নিচ্ছি। নিয়ে কি করব জানো, একটু জল দিয়ে তারপর আমি একদম দৌড়ে দৌড়ে বাকি কাজগুলো কমপ্লিট করব। প্রচুর সকালবেলায় কাজ থাকে, সেই কাজ যতটা পারি কমপ্লিট করে তারপর বাবুকে নিয়ে বের হয়ে যাই। না হলে তো সমস্ত সকালের বাসি কাজগুলো পড়ে থাকবে। আর এই দেখো, এখানে বাসি জামা কাপড়গুলোও আমি ধুয়ে নিয়েছি। আর ব্যাগ ট্যাগ সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, বাবুর জামা কাপড়ও রেডি করা হয়ে গেছে। আর আজকে বিছানাটাও আমি তুলতে পেরেছি আলটিমেটলি। সকাল সকাল উঠেছে সবাই। আর এখানে মেয়েকে দুধ সুজি করে নিয়েছি, এই যে কাজ করছি আর খাওয়াচ্ছি। ওকেও তাড়াতাড়ি তুলে দিয়েছি, স্কুলে চলে যাব। না খাইয়ে দিলে সারাদিন না খেয়ে থাকবে, খেতে চায় না কিছু। সেই জন্য ওর কাকা এখানে শুয়ে আছে, ওঠেনি। আর ওকে বসে বসে আমি ওকে সুজি খাইয়ে দিচ্ছি। আর বাবুকে এই যে রেডি করে দিয়েছি, ও বেরোবে, আমিও রেডি হয়ে গেছি। তো স্কুলে এখন বেরিয়ে যাব। তারপরে এসে আবার কি করি না করি তোমাদের সাথে সারাদিনের ভিডিও শেয়ার করব বন্ধুরা। তো চলো আমি এখন স্কুল থেকে ঘুরে আসি। তারপর বন্ধুরা স্কুল থেকে এসেছি, এসে একদম সোজা ঠাকুরঘরে চলে এসেছি চান করে পুজো দিতে। তার আগে অনেক কাজ করে তারপর বন্ধুরা সারাদিনের ভিডিও আর কিছু শেয়ার করতে পারিনি, কারণ পুজো দেওয়ার পরে খাওয়া দাওয়া করে একদম ঘুমিয়ে পড়েছিলাম। আর সন্ধ্যাবেলায় উঠে আগে সন্ধ্যে দিয়ে আর এই যে চা করতে চলে এসেছি। ছেলেকে মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে আমি নিজের জন্য একটু চা করে নিচ্ছি। মুড়ি ছিল না, তাই ভাবলাম একটু চা বিস্কুট খেয়ে নেই। আর স্কুলের ভিডিওটা তোমাদের সাথে আর করা হয়নি, কারণ এত তাড়াহুড়োর মধ্যে বের হয়ে যাই দৌড়ে দৌড়ে, যে ওই সময় আর ভিডিও করার মানে কোনো টাইমই পাই না যে তোমাদের সাথে স্কুলের ভিডিওটা শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, সন্ধ্যাবেলায় চা বিস্কুট নিয়েছি, তার আগে আমি একটু ওষুধ খেয়ে নিচ্ছি। আমার একটা ওষুধ থাকে সন্ধ্যাবেলায় খাওয়ার আগে, সারাদিনই চলছে ওষুধ। তো সন্ধ্যাবেলায় একটা ওষুধ ছিল, ওটা খেয়ে নিচ্ছি, নিয়ে তারপরে একটু চা বিস্কুট খেয়ে নেব। আর খিদে পেয়ে গেছে, সন্ধ্যাবেলায় মুড়ি খাই তো ওষুধ মুড়িটা নিয়ে শেষ হয়ে গেছে, তাই একটু বিস্কুট দিয়ে খেয়ে নেব। আর তারপর ছেলে মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে। তারপর রাতে কি রান্না হয় না হয় সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো চলো। তারপর বন্ধুরা দেখো, এখানে দেখো বেলুন নিয়ে কি করছে, সর্বক্ষণ বেলুন নিয়ে মুখে মেরে দিয়ে চিবাতে থাকছে না বললে শুনছে না। আর আমার এখানে দেখো না, কতদিন পর মনে হচ্ছে আমি চুলটা আটকাচ্ছি, টাইমই পাই না। আমি স্কুলে যাই, কোনো রকমের চুল আটকে বেরিয়ে যাই। আর এখন এই যে একটুখানি চুলটা ভালো করে আজকে নিয়ে বেঁধে নিলাম। রাতের খাবারে কি আছে দেখো, চলে এসেছি রাতের খাবারে একদম। রাতের খাবারে ছিল ডাল আর চিংড়ি মাছের তরকারি, কিন্তু ওর ভাতটা যেই বেড়েছি ও বললো আমি তো এখন খাবো না, গোপুসোনাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসি তারপরে খাবো। তো আমিও ক্যামেরাটা নিয়ে ওর পেছন পেছন চলে আসলাম, যে গোপুসোনাকে ঘুম পাড়াচ্ছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করে দিই। দেখো গোপুসোনারা আমার ঘুমাচ্ছে, ও তারপরে ভাতটা ওখানে বেড়ে রেখেছি, খাবে। তাই দেখো গোপুসোনাদের ও ঘুম পাড়িয়ে দিচ্ছে সুন্দর করে, বিছানা করে একদম পাশ বালিশ দিয়ে, চাদর গায়ে দিয়ে মশারি টাঙিয়ে দেবে, আর একটু মাথায় হাত বুলিয়ে দেবে। আমার গোপুসোনারা ঘুমিয়ে পড়বে, আর তারপর আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তারপর বাঁশিটা দিয়ে দিচ্ছে ওদের মাথার তলায়, আর মশারিটা দিয়ে দেবে, কারণ এখানে প্রচুর মশা। আর আমি তো মশারি টাঙাই, সেজন্য গোপুসোনাদেরও মশারি টাঙিয়ে দিই। তো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা পরের দিন শনিবার
শনিবার ছিল, তো এই যে মটর ডাল আর আমরা নিয়ে এসেছি, টক ডাল হবে আর পটল পোস্ত হবে। আলু ছিল না, আলু নিয়ে এসেছে, তো এগুলো রেখে দিচ্ছি তুলে। আর তারপরে একদম আমার ভাতটা নিয়ে নেব। ভাতে এই যে কিছু নেই, ডাল আছে, শুধু 2 পিস চিংড়ি মাছ আছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, শুধু আমি একা খাবো। তো এই যে যতটুকু খাবো আর বাদ বাকিটা ফ্রিজে রেখে দেবো। আর দুধও আছে, ফ্রিজে রেখে দেবো, আর খাবো না। তারপর আলটিমেটলি আমি ভাত নিয়ে বসে গেছি খেতে। আর সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আমি খেয়ে এখন বাসন মেজে নেবো, নিয়ে কিছু কাজেই দেখো চলে এসেছি বাথরুমে। আমি না রাত্রেবেলায় জামা কাপড় ধুয়ে রাখি, আমার মতো কে কেউ করো একটু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, কারণ পরের দিন স্কুল থাকে, তো সেই জন্য রাত্রেবেলায় সমস্ত জামা কাপড় আমি ধুয়ে রেখে দিই। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো ভিডিওটা বন্ধুরা তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা, আবার একটা ভালো ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো।